সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনের অব্যবহিত পরেই সমগ্র রাজ্যে বিজেপি দলের তরফ থেকে শুরু হয়েছে সদস্য পদ অভিযান। এই অভিযানকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিজেপি দলের কর্মীরা যখন ব্যস্ত রয়েছে, তখন রাজ্যের প্রধান বিরোধী দল তথা সিপিএম ব্যস্ত রয়েছে দলীয় সংগঠনে, দলীয় সম্মেলন নিয়ে। মধ্যে যে বিষয়টা আজ ওপেন সিক্রেট হয়ে গেছে তা হলো এ রাজ্যে বর্তমান শাসক দল যেভাবে শাসনকার্য পরিচালনা করছে এবং বর্তমান শাসক দল বিজেপি দলের মধ্যে যেভাবে বেনজল ঢুকে গিয়েছে, তাতে বিজেপি দল ক্রমশই ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে। বিজেপি দলের আদর্শবাদী নেতৃত্বরা, বিজেপি দলের আস্থাবান কর্মীরা আজ থেকে দূরে সরে পড়েছে। সে সঙ্গে জেআরবিটি নিয়ে ইতিমধ্যেই বিজেপি দলের কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো বেনজলের মতো অন্যান্য রাজনৈতিক দল থেকে যে সমস্ত রাজনৈতিক নেতা কর্মীরা বিজেপি দলে যোগদান করেছে, তারাই আজ বিজেপি দল পরিচালনা করছে, যার ফলে বিজেপি দলের সঙ্গে জনসম্পর্ক আজ নেই বললেই চলে। মিছিল, মিটিং, সমাবেশে যদিও বা ঝাঁকে ঝাঁকে লোক আসছে, কিন্তু প্রকৃত অর্থে বিজেপির সঙ্গে আজ জনগণের দূরত্ব অনেকখানি বেড়ে গেছে। 2023 সালে বিধানসভা নির্বাচন সেদিকেই আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, যদিও এর যে তথাকথিত বিজেপি দলের নেতৃত্বরা সেই বিষয়ে নজর দিচ্ছেন না, বরং বেশি করে নজর দিচ্ছেন তাদের নিজেদের পকেট কীভাবে ভারী করা যায়। যদিও নির্জলা সত্য বিজেপির নেতৃত্বরা উপলব্ধি করতে চান না, কিন্তু এটাই সত্য, এটাই বাস্তব যে বর্তমান সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে ইতিমধ্যেই সিপিএম দল সারা রাজ্যেই ব্যাপকভাবে তাদের শক্তি পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে এবং প্রতিটি বুথ পর্যায়ে আজ নিজেদের কর্মীদের অর্থাৎ বামপন্থী নেতা কর্মীদের জাগিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে এবং প্রতিটি লোকাল কমিটি পর্যায়ে বামপন্থী সমস্ত গণসংগঠনকে ইতিমধ্যেই শক্তিশালী করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং তা অত্যন্ত গোপনে। কারণ অন্য কোনো রাজনৈতিক দল এই বিষয়ে বিন্দুমাত্র টের না পেলেও বিদগ্ধ রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু ইতিমধ্যেই বামপন্থী নেতাকর্মীদের গতিবিধি এ বিষয়ে স্থির সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে আগামী 2028 সালে বিধানসভা নির্বাচনের জন্য বামপন্থী নেতা ও কর্মীরা ইতিমধ্যেই সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। লক্ষ্য একটাই, 2028 সাল। ইতিমধ্যেই বামপন্থী নেতাকর্মীরা, বিজেপি দলের বিক্ষুব্ধ কর্মী, সেই সঙ্গে জেআরবিটি এবং কর্মচারী মহলে একটা বার্তা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছেন যে 2028 আয়াল আইতাছি। 2028 বামপন্থীদের জন্য, 2028 অষ্টম বামফ্রন্ট সরকারের জন্য এই বার্তা অত্যন্ত গোপনে সিপিএম কর্মীদের মধ্যে যেমন ছড়াতে সক্ষম হয়েছে, ঠিক তেমনিভাবে বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের মধ্যেও এই বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। বিজেপি দলের সেই সমস্ত বিক্ষুব্ধ কর্মী, পুরাতন কর্মী এবং আদর্শবাদী কার্যকর্তাদের দলে টেনে আনার জন্য সিপিএম দলের নেতা কর্মীরা ইতিমধ্যেই মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। এর যে গণদেবতার মনের কথা অনুধাবন করার জন্য রাজ্য বিজেপি নেতৃত্বের সময় নেই। নেতৃত্বরা 2028কে লক্ষ্য করে রাজ্যের 20টি আসনকে টার্গেট করেছে এবং এই 20টি আসনে সিপিএমের শক্তিকে আরও বৃদ্ধি করার জন্য নীরবে প্রচার কার্যসূচি শুরু করে দিয়েছে। যদিও শাসক দল এ বিষয়ে শীতঘুমে রয়েছে, তথাপি যে সমস্ত আসনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বামপন্থী নেতৃত্বরা ঘুঁটে সাজাতে শুরু করে দিয়েছে, সেই আসনগুলির মধ্যে তীব্রামত দলের কিছু আসন রয়েছে, সঙ্গে আইপিএফটি এবং বিজেপি দলের আসন তো রয়েছেই। যে 20টি আসনকে কেন্দ্র করে ইতিমধ্যেই সিপিএম দল তাদের রাজনৈতিক নীলনকশা তৈরি করেছে, সে সমস্ত বিষয়ে ইতিমধ্যেই গোপন তথ্য ফাঁস হয়ে গিয়েছে। নজরে আমরা দেখিনি যে সমস্ত আসনকে টার্গেট করে সিপিএম দল ইতিমধ্যেই ঘুঁটে সাজাতে শুরু করে দিয়েছে। সে সমস্ত আসনগুলো হলো 1 সিমনা, 3 বামুটিয়া, 4 বরজলা, 5 খয়েরপুর আসন, সে সঙ্গে মান্দাই, মজলিশপুর, বনমালীপুর, প্রতাপগড়, কমলাসাগর, গোলাঘাটি, চরিলাম, নলছর, ধনপুর, খোয়াই, কৃষ্ণপুর, জুলাইবাড়ি, আমবাসা, কৈলাসহর, সে সঙ্গে রয়েছে 34 রাজনগর বিধানসভা ক্ষেত্র। এই সমস্ত আসনগুলির প্রতি ইতিমধ্যেই বামপন্থী নেতৃত্বরা একযোগে ঝাঁপিয়ে পড়েছে এবং এই সমস্ত আসনগুলি যদি পুনরুদ্ধার করতে পারে বামপন্থী নেতৃত্বরা, তবে নিশ্চিতভাবে 2028 সাল বিজেপির জন্য নয়, বরং বামপন্থীদের জন্য।